নমস্কার বন্ধুরা, মা মিডিয়ার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আমি চলেছি শোভেন্দুগড়ে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলেছি পুরুলিয়া জেলার বালিতোড়া গ্রাম থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে শ্রী শ্রী কৈলাসধাম শান্তি আশ্রমে। তো এই আশ্রমে খুঁটিনাটি বিষয়ে সব কিছুই আপনাদের বলবো। আর এই আশ্রমে যিনি আছেন শ্রী যোগানন্দ ব্রহ্মচারী, তার সাথেও কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওতে আপনারা এই যে বন্ধুরা শ্রী শ্রী কৈলাসধাম শান্তি আশ্রম, এখানে আমি পুরোটাই দেখাবো আপনাদের আশ্রমের ভিতরে কি আছে না আছে। দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা। আর যদি বন্ধুরা আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। তো চলুন তাহলে সরাসরি বন্ধুরা ভিডিওতে। আর এই যে দেখছেন এই যে আশ্রমটা, এই আশ্রমটা কিন্তু মেয়ার রোডের পাশেই অবস্থিত নেই। তো এখানে যিনি ব্রহ্মচারী আছেন শ্রী যোগানন্দ ব্রহ্মচারী, চলুন ওনার সাথে পরিচয় করব এবং কথা বলবো। চলুন দেখতে থাকুন ভিডিওটা। নমস্কার বাবা, আমি প্রণাম নেবেন আমার। আপনার নাম পরিচয়? আপনার নাম? আমার বাল্যকালের নাম শম্ভুনাথ ব্রহ্মচারী। আচ্ছা। আমার সন্ন্যাস নাম হচ্ছে যোগানন্দ ব্রহ্মচারী। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? 1985 সালে আমি এখানে পরিক্রমা করে আসার পর তারপর বেশ কিছুদিন আমি একটা তালপাতের কুঠিয়া করেছিলাম। আচ্ছা। তারপর বিভিন্ন ভক্তের সহযোগিতা করে এখানে ইটা ভাটার ছোট ছোট টুকরা ইটা নিয়ে একটা মানে কুঠিয়া করি। কুঠিয়া করার পর এমএলএ ছিল আপনার নাম আপনার মানিকলাল আচারিয়া। আচ্ছা। উনি ইসিএল থেকে কিছু ব্যবস্থা করে দেন, পাইপ, রড, সিমেন্ট, একটা ছোট মতন চালা করা হয়। আচ্ছা। এই চালার মধ্যেই আমি মায়ের পূজা করি। মায়ের নাম হয় তখন শ্রী শ্রী শান্তি আশ্রম বলে, এবং মায়ের নাম হয় শান্তিশ্বরী। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? এই যে এটা শান্তি আশ্রম, এটা প্রতিষ্ঠা হয়েছে আপনার আর 85 মানে 90। এটা তো আপনার হাত ধরে প্রতিষ্ঠা হয়েছে? 90। তাহলে 5 বছর আমার এরকম তাল বাগড়াতে ছিল। আপনার বাড়ি? আমার বাড়ি সামনেই বালিতোড়া গ্রাম। আচ্ছা। আপনার বাল্যকালের নাম? বাল্যকালের নাম শম্ভুনাথ চক্রবর্তী। আচ্ছা আচ্ছা। আর ওই ব্রহ্মচারী হওয়ার জন্য ব্রহ্মচারী টাইটেল। তাহলে আপনি বাড়ি থেকে কত বছর বয়সে বেরিয়ে গেছেন? আমি 9 বছর বয়সেই বার হয়েছিলাম, কিন্তু ভাইরা আমার শাসন করে মারধর করে নিয়ে চলে যায়। 9 বছর বয়সে আমি কালী পূজা করে গেছিলাম। তখন ছিল এখানে কালিকানন্দ গিরি বলে একজন সাধু বাবা ছিলেন। উনি এই জোরের ড্যামটা যেটা এখন বর্তমানে আছে এবং নিচের শ্মশানের রাস্তাটা উনিই স্যাংশন করেছিলেন। আচ্ছা। তখন এমএলএ ছিল আমাদের বুধন মাঝি জগন্নাথডি, এবং চেয়ারম্যান ছিল কংগ্রেসের চেয়ারম্যান ইন্দিরা গান্ধীর আমল। আচ্ছা। তো সেই সময় চেয়ারম্যান ছিল গুরুপদ চক্রবর্তী। গুরুপদ চক্রবর্তী। সেই সময় ছোট বাচ্চারও তারা সহযোগিতা নিয়ে এই জায়গাটা তৈরি করার খুব চেষ্টা করেছিল। কিন্তু বালিতোড়া গ্রামে তখন একজন বিরাট কুখ্যাত নাম ছিল, যেই হোক কুখ্যাত না, অনেকে জানেন নাম জানেন। হ্যাঁ, ঠিক আছে। সেই সময় নানা রকম ভাবে রাত্রিবেলা আমাদের সঙ্গে আশ্রয় গ্রহণ করতো। সেই তখন ওই জ্ঞানের রোগরা আস্তে আস্তে ছুটে পালাচ্ছিল। আপনি মানে তাদের সাথে দেখেছেন, তার সাথে কথা বলেছেন? সঙ্গ করি। আচ্ছা আচ্ছা। তো জিনিস নিয়ে এসেছিল। আপনার কি ছোট থেকে ইচ্ছে ছিল যে আমি আধ্যাত্মিক লাইনে যাব বা মায়ের? সে তো অবশ্যই, না 3 বার চলবো কেন? আচ্ছা আচ্ছা। 3 বার চলবো কেন? এই ধরনের চিন্তা ভাবনাটা তো ওই 8 বছরের ছেলে তো জন্মানো উচিত হয়। তাহলে এখানে আপনার কতদিন হলো মোটামুটি থাকা? এখানে আমি 40 বছর। তারপরে আমার যখন 26 বছর বয়স হয়, 26 বছর পর্যন্ত আমি লেখাপড়া করেছি। 9 বছর থেকে 26 বছর বয়স পর্যন্ত। তো মা কি আপনাকে স্বপ্নান্ত দিয়েছিল যে স্বপ্নে বা আমি পেয়েছিলেন যে এরকম? তো আমি সবসময় মানে আপনি যে এখানে যে এসেছেন, এখানে আসার উদ্দেশ্যটা কি, যে এই জায়গাটাই বেছে নিয়েছেন সেই বাঁচার একটা কারণ, মানে একটা তো কারণ থাকে যে এই জায়গাটা আমাদের গ্রামের শ্মশান ঘাট। আচ্ছা। এবং আমাদের এখানে আমার বিরাট ইচ্ছা ছিল এই জায়গাটা তৈরি করব, এইরকম ধরনের চিন্তা। তখন কি মন্দিরগুলো কিছু ছিল না? একটা তালপাতার কুটি ছিল, তালপাতার কুঠিয়া, এবং বিরাট জঙ্গল। ওই অপোজিটে যেমন দেখছো, ঠিক কত ওই তালপাতা কুটির মধ্যেই মাকে আপনি এখান থেকে একটা প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকে একটা লালা, এমন ধরনের লালা ছিল যে লালাটা তোমাকে ইতিহাসকাল দেখাবো যে শিব মন্দির হয়েছে। তো সেই লালাটার দিয়েই জল পেরিয়ে গেছে। আচ্ছা। ওই লালাটা একজন নাগা বাবা আসছে। नागा बाबा ऐसे पर बोले बाबा संत का झंडा है यहीं पर, तो यहीं पर हम रहेगा कुटियार पर, तो हवन करेगा। तो
তো আমি বললাম ঠিক আছে বাবা, এখানে হোমন করার তো আমি তো কিছু নাই। তো বলছে না না, ঘুটিয়া জোগাড় করে দাও, ঘুটিয়া দিয়ে জোগাড় ইয়া করে মানে হোম করলে। আচ্ছা, ওই লালাটোর মধ্যে আচ্ছা কুটুস খাড়া দিয়ে একটা কুমার মতন হইয়া আছে জায়গাটা, লালাটো চারদিকে আটকা দিয়েছে। গ্রীষ্মকালের দিন, চৈত্র মাস। তো উনি ওখানে হোম করলে। আচ্ছা, হোম করার সময় বলছেন বলছে यहीं पर शिव जी है। হ্যাঁ, হোম করার সময়। আচ্ছা, তো যত আশেপাশে ডাঙ্গাজোড় বাগালগড়ে এইসব যত ইয়ং ছেলেরা শিবজি হয়, তাহলে এই জায়গাটা আমরা তো কুয়ার প্ল্যান করেছি, কুয়া করবো, যদি শিব পাই যায় তো শিব মন্দির হবে, আর যদি না পাই তো তাহলে কুয়া হবে। এই করতে করতে আমরা একটা শিবলিঙ্গ পেয়ে গেলেন, মানে পাথর কাটিয়ে শিব তৈরি করেছি। আচ্ছা আচ্ছা, তো সেই যখন পাওয়া গেল তখন ওইটাকে শিব মন্দির করে আরো 10 হাত দূরে কুয়া করলে। আচ্ছা, ওই লালাটোর মধ্যে এই কুয়া করা হলো। এই নাম হলো, গুরুদেব তখন বাঁচিয়েছিলেন, দেহ রাখার নেই, উনি এসে পরে নাম দিলেন, প্রতিষ্ঠা করা হলো বিরাজানন্দেশ্বর। আমার গুরুদেবের নাম বিরাজানন্দগিরি। বাবা, বলছিলাম যে এই যে মন্দিরগুলো তৈরি হয়েছে, এইগুলো কি গ্রাম থেকে হেল্প করো না সরকার থেকে হেল্প করেছে? মানে কিভাবে এগুলো তৈরি করেছেন আপনি? গুণে হয় বনের পূজা। আচ্ছা, হ্যাঁ, বনের গুণ যদি থাকে তো বনেও পূজা হয়। হ্যাঁ, তো আমি যে পিতামাতার ওরসজাত সন্তান, তার বিভিন্ন ধরনের তাদের গুণ ছিল, আর তার সন্তান আমি। এই প্রতিভা পিতামাতার পুণ্যতে পুত্রের উদয় হয় নিশ্চয়ই। হ্যাঁ, তো সেই হিসাবে ওদের তো স্বীকৃতি আমার ছিলই, এবং আমরা 12 ভাই বোন, 6 ভাই 6 বোন, সবগুলো স্টার। হ্যাঁ, একাই আমিই ভিখারি। না, ভিখারি না, আপনি তো খুব একটা ভালো জায়গায় মায়ের সাধক, আপনি ভিখারি কেন বলবেন? আজকে কত মানুষ, ছেলেরা পিএইচডি পড়ছে, তাদের ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ছে, তাদের ছেলেরা মানে কেমিস্ট্রি রিসার্চে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তার জায়গায় আমি একদম নিকম। না, আপনি এখানে এই যে একটা এই যে মন্দির, আমার একটা চিন্তা ছিল যে গীতাতে বলছে যে যেখানে ধর্মের পতন হয়, অধর্মের উত্থান হয়, সেই জায়গাটাতে ভগবান জন্মগ্রহণ করে। আর এই জায়গাটা শয়তানের জায়গা ছিল। এই শয়তানকে যেদিন আমি মানুষ তৈরি করতে পারবো, তবে যে আমি সাধু হব। তাহলে এখনকার পরিবেশ কিরকম? আগের শান্তশিষ্ট, মানে একেবারে ভালো, অনেক ভালো। তখন এই জায়গায় চিন্তা হয়েছে, ডাকাতি হয়েছে। আচ্ছা, এবং এই জায়গাটা জঙ্গলটা, সেখানে আপনি থাকতেন? তখন তারপরে আমার উদ্দেশ্য ছিল এই জায়গাটাকে সুগম তৈরি করা। আচ্ছা, মানে তাতে আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন, কারণ একটা মন্দির, একটা আশ্রম তৈরি করার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আমার ভাইরা বেশিরভাগ সবাই পুলিশ ডিপার্টমেন্টে। আচ্ছা, বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে সহযোগিতা পাওয়া যাবে তাদের কাছ থেকে। এই জায়গাটা তখন জিতেন বাবু এখানে দারোগা ছিলেন, নিতুরিয়া, সেই সময়টাতে যেখানে আমি আসি। আচ্ছা, তো এখানে যখন ইয়া হয়, তারপর আস্তে 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 সব কিছু করতে থাকে। জিতেন বাবুর ভাই দ্বিজেন বাবু, উনি হচ্ছেন আমার ভাইয়ের সঙ্গে একসঙ্গে ট্রেনিং করেছেন, সেই জন্য আমাকে খুব হেল্প করেছেন ওনারা। এখানে তো প্রচুর মানুষ আসে। হ্যাঁ, প্রচুর। এখানে আপনার অনুষ্ঠান কোন সময় হয়? শিবরাত্রির সময়। আগে 9 দিন ধরে মেলা হইতো। আচ্ছা, তারপরে আমরা মানে 12 ভাই বোন, তো 12টা ফুল ঘর এবং 6টা হচ্ছে ভিক্ষা ঘর। আচ্ছা, এই ভিক্ষাঘর সব হচ্ছে বালতোড়া গ্রামের গয়লাপাড়ায়। এখানে কি নরনারায়ণ সেবা হয়? হ্যাঁ হ্যাঁ, প্রচুর হয়েছে, চৌবাচ্চা দেখাচ্ছে, বড় বড় উড়ান দেখাচ্ছে, সব সেবার জন্য। আচ্ছা, আগে তো প্রচুর হইতো। এখানে কি শুধু মায়েরই মন্দির না মা ছাড়া আরো বাবা? এখানে 10 মহা মন্দির, 10টা কালীর মন্দির, 10টা কালী আছে এবং 12টা শিব আছে। আচ্ছা, 12টা শিব মন্দির, সব শিব মন্দির। এখন হয়েছে, এটার ইতিহাস আবার নামকরণের জন্য আমার গুরুদেব বলেছিলেন যে শান্তি আশ্রম নাম করলি রে, তাহলে আমাদের যতগুলো আশ্রম আছে সবগুলি হচ্ছে গুরুর নাম অনুসার। বাবা, আমি এমন আশীর্বাদ করুন, এমন কর্ম করব যে কর্মের মাধ্যমে আপনার নামটা উঠাই নিব। আচ্ছা আচ্ছা, তো বাবা আমার গুরুদেবের বাল্যকালের নাম ছিল কৈলাস। তো আমি বললাম দ্বাদশ লিঙ্গ স্থাপন করে এই জায়গাটা কৈলাস ধাম তৈরি করি, আর আজকে অলরেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই আমার গুরুদেবের বললাম আপনি শুধু আশীর্বাদ করুন, কিন্তু তারপরে দেখলাম যে মানুষগুলো আমাকে ভালোবাসছে, সেই মানুষগুলো এখানে ডাকাত করছে। এখানে 6বার ডাকাতি হয়েছে, 6বার এই মন্দিরের মধ্যে, এবং একই সঙ্গে ডাকাতি হয়েছে বালতোড়া হেলথ সেন্টারে। আমার আর এখানে বালতোড়া হেলথ সেন্টারে, মানে যারা ডাকাতি করেছে তারা কি পরবর্তী সময় ধরা পড়েছে এবং তারা কি শাস্তি পেয়েছে? আমার তো মনে হয় বর্তমানে বলছি, এখন আমি একটি ভোটার, হ্যাঁ, কিন্তু ডাকাতদের 50টা ভোটার। তো সাপোর্ট কোন দিকে করবে এমএলএ এমপিরা? সেটা ঠিক, তাদের দিকেই। তাহলে আমি ওইটাকে মিউচুয়াল করে দিলে চোরের শাস্তি হলো নাই, তারা তো একটা ফল পাবে কি? উপরওয়ালা তো তাদের একটা শাস্তি পেয়েছে, শাস্তি তো পাবে কি? 18 বছরের সন্তান তার ভগবান কাড়িয়ে নিয়েছে, তাহলে
মা আছেন বলেই তো আজকে সেটা সম্ভব হয়েছে সত্যি। নিচে তখন এই রাস্তা ছিল, হুম এই রাস্তাটা ও যে হাসপাতালে ডাকাতি করার জন্য ওকে হাসপাতালের মুখ দেখতে হয় নাই, এমন অসুখ হইলো যে এই রাস্তাটা ক্রস করার সঙ্গে সঙ্গে শেষ হয়েছে, ওকে হাড়মার দিয়ে যেতে হয়নি। ওটা তো অবশ্যই করলে অবশ্যই ফল তো ভোগ করতেই হয় সেরকম। এমন ধরনের ইয়ে ছিল। আপনি বাবা যখন প্রথম থাকতেন তখন তো এখানে কারেন্টের বা লাইটের কোনো ব্যবস্থা ছিল নাই, তখন তো আমার মা দেহ রাখার সময় এটা কারেন্ট এসেছে। তখন তো আপনি অনেকদিন একা খুব কষ্টেই কাটিয়েছেন এখানে। আচ্ছা আচ্ছা, তখন এমএসএল কোম্পানি ছিল, হ্যাঁ এমএসএল কোম্পানি আমাকে পুরো ডিজেল সাপ্লাই দিত। আচ্ছা, এখানেই পাম্প চলতো ওদের, এবং একটা নাইট গার্ড আমি এখানে ব্যবস্থা করে দিয়েছিলাম। সেই নাইট গার্ডকে 4000 টাকা করে পেমেন্ট দিত। এই নাইট গার্ডটাও আমার কাছে থাকতো, সেটার নাম রবি মাঝি, বালিতড়া গ্রাম, জামিনী মাঝির দাদা। আচ্ছা আচ্ছা, এখানে থাকতো আমার কাছে। তো আপনি বাবা এখানে এতদিন ধরে আছেন, কোনো অলৌকিক ঘটনা দেখেছেন মায়ের? আপনি তো নিজেকে যে ঈশ্বরের প্রকাশ করে সে কিন্তু মানে কি বলে এটা ভালো না, অহংকারী হয়। সেই জন্য ঈশ্বর না দেখলে তো সে এই পথে আসতে পারে না, না বটে কিনা? কারণ একজন ধরুন ওই যে বললেন যে একটা তালপাটা কুটির মধ্যে থেকেছেন, মানে ওটা থাকা এমনি ব্যাপার নয়, এমনি আপনার সাধারণ মানুষ কিন্তু সব ধরনেরই চোর আছে, হ্যাঁ সব ধরনেরই চোর আছে। আচ্ছা, তো আধ্যাত্ম ধরনের চোর হচ্ছে সুবিধাবাদী মানুষ। আচ্ছা, সেই জন্যে আধ্যাত্ম যত গোপন রাখবে সে তত ঊর্ধ্বগামী হবে। সে তো ঠিক। আপনি যদি অলৌকিক কোনো ঘটনা দেখে থাকেন বলতে পারেন অবশ্যই, মানে অলৌকিক না সে তো যেমন আমি একটা ছোট কড়াই করে খিচুড়ি বানিয়েছিলাম ডেলি, এক পাকে করতাম। আচ্ছা, তো হয়তো খিচুড়ি রান্না করছি, এখানে আদিবাসী গ্রাম, খাওয়া দাওয়ার পরে যদি এতটুকু বাড়ছো সেইটা কী করতাম, বাচ্চাদেরকে বিলাই দিয়েছে। তো প্রতিদিন ওই ধরনের পাওয়ার সময় কোনো বাচ্চা আগেই চলে আসতো, সাধু বাবার কাছে আগে যায়। এখানে সামনে একটা কালা বলে মদ দোকান করে আদিবাসী ছেলে, তো ওরা বাগালি করতো আর এটা সামনে হাসতো, সাধু বাবা খিচুড়ি দিবি এমাই মে, সাধু বাবা এমাই মে, সুরা এমাই মে, এমনি করতো ওদের আদিবাসী ভাষা। তো তো আমি খাবার খাইছি বললাম আমি খাইনি, তারপর তোকে দেবো। তখন আমার এখানে একটা তালপাতার কুঠিয়ার মসজিদের মা কালী ছিল, এই মা কালীর ভিতরে সজা ঢুকে দিই। আমি ওকে বলবো এই ঢুকিস না, ওই ভিতরে মায়ের মন্দির আছে, ঢুকিস না, একটু যাস না, ওকে বলছি। ও জোর জোর ঢুকে দিলে। তখন আমি আধ খাওয়া করে সঙ্গে সঙ্গে হাত তো ধুয়ে আর বকাবকি করার জন্য ভিতরে ঢুকছি, আর দেখতে পেলাম। আচ্ছা, মানে এটা একটা মায়েরই, মানে এই যে দুয়ার আর এই আমি খাতে বসছি আর ও চলে গেল ভিতরকে। হ্যাঁ, কতদিন আগের মোটামুটি ঘটনা এটা? এটা প্রায় 35 বছর। 35 বছর, আচ্ছা আচ্ছা। সেটা আজকে ছেলেটা এখন বোবার মতন হয়ে গেছে, আর কথা কম বলতে পারে, কিন্তু ছেলেটা আমার আচ্ছা, ওই ছেলেটা আবার গরুগুলাকে আমার পুরা ঘাস হইতো। তখন ধুতরার বাজার ছিল, ধুতরা কাঠের। তো আমি যখন ফুল তুলতে গ্রামকে যেতাম, তো সেই সময় তো ও করতো গরুগুলা সে ঢোকান নিয়ে গেছো, ঘাস খাইছো। ডেলি আমার জবা গাছগুলা খাইয়ে দিচ্ছি, করে দিচ্ছে, নতুন তখন তৈরি করছি, তখন তার ফুল আর নাই, গ্রামকে যেতে হইতো। তো ওকে ওই গাছের থেকে ঝুড়ি নামে না, লাইলন তারের মতন, ওই গেলেন করে ওই সাঁড়কলা গাছের দুটো নিম গাছ ছিল, নিম গাছটাতে ওকে ওইরকমভাবে বাঁধিয়ে দিল। আচ্ছা, ছোটো বাচ্চা, এই যখন বাঁধিয়ে দিল তখন বাচ্চার কিছু আদিবাসী লোক ও ঝরঝর ঝরঝর কাঁদছে, এরকম শব্দ করে কাঁদে না, চোখ থেকে জল পড়ছে। তারপর আবার মায়া লাগলো, খসান দিল। রাত্রিবেলাতে ঘুমাচ্ছি, ঘুমাইতে দেখ ওইটুকু বাচ্চাকে মারিছি, দেখ আমার হাত গলা দাগ হয়ে গেছে। এমন হয়ে গেল নাই, এই সেই দিন থেকে বাচ্চাদিকে মারা অসুস্থ বন্ধ করে দিল। আচ্ছা আচ্ছা, মানে বকাবকি কোথাও বন্ধ করে দিল। এখন ছেলেটা বেঁচে আছে। না বুঝতে পারছি, এখানে মা খুব জাগ্রত। না সে জাগ্রত, এখানে প্রচুর মানুষ আছে, প্রচুর। আগে তো প্রচুর আসতো, যখন থেকে এই বালতোড়ার সঙ্গে ফাইট হওয়াতে এটা বলা, এই ক্যাসেটে বলা উচিত নয়, কেন ভালোকে খারাপকে ভালো করতে পারবো তবে আমি সাধু। না, আপনি যে কাজগুলো করেছেন সেগুলো অবশ্যই বলতে পারেন, সেটা তো আপনি আর কারো নিন্দা করছেন না বা কারো নিয়ে, তাতে কি আছে? এটা একটা ভালো মন্দিরে আপনি আছেন। ফুল ভাই, আমারই ভিক্ষা ভাই, তারা এখানে আমার সর্বনাশ করছে, তখন আস্তে আস্তে মেলাটা বন্ধ করে দেবে। এখানে মেলা হইতো, এখানে 2 দিন আদিবাসী যাত্রা হইতো, আচ্ছা 2 দিন বাঙালি যাত্রা হইতো, এবং 1 দিন কারাম হইতো। আদিবাসী এলাকা
তাহলে পরবর্তী সময় আপনি কি চান যে এই এগুলো যে সব আশ্রমটা, আদিবাসী, এই মেয়েগুলো যে সব আদিবাসী এই জায়গাটা কি, বর্ধমান থেকে এসছে, এই জায়গাটা কি আদিবাসীদের জায়গা? না না না, এটা ভেস্টেড ল্যান্ড। আচ্ছা, এখন আমি 40 বছর আসে যাও, আমার নামে হয়তো হয়েছে। আমি আমার বড় বড় অফিসাররা হাতে আছে, সেই হিসাবে কিছু করেছি ওরা। তো পরবর্তীকালে আরো কি চান যে এই আশ্রমটা, মানে উদ্দেশ্য আপনার কি বড় আরো? উদ্দেশ্য যখন আমার রংটাইটা কালো ছিল তখন আমার উদ্দেশ্য বহুত। আমি কাগজ পেপারগুলো তোমাদেরকে যে দেখাই যে আমি এখানে কম্পিউটার স্কুল করার জন্য চিন্তা ভাবনা করেছিলাম। আচ্ছা, না ঠিক আছে, আপনার উদ্দেশ্যটা আছে হবে কি, আর পর হবে কি? এখানে আমি বৃদ্ধাশ্রম করার জন্য করেছিলাম, সব একদম টাইপ করা আছে। আচ্ছা আচ্ছা, আমি অনেক কিছু করার জন্য ইয়ে করেছি। যখন আছে সেগুলো পূরণ হবে, হয়তো আপনি এখন আছেন না, আপনি যখন অবর্তমানে তখন আর কেউ তো এখানে অবশ্যই আসবে। এই যে আশ্রমটা এত বড় আশ্রম, তারাও হয়তো আপনার ইচ্ছাগুলো পূরণ করবে আর কি। কিন্তু মানে সবাই তো মালিক হতে চায়। হ্যাঁ, না সে তো ঠিক। হ্যাঁ, কিন্তু যে কষ্ট করে মালিক হয়েছে, বলছে আমার একটা বাণী আছে যে উপযুক্ত কর্তব্য পালন ছাড়া যে অধিকার চায় সে অধিকার অর্থহীন। এটা আমি আমার ইয়ার মধ্যে বাণীতে দেওয়া আছে নিশ্চয়ই, যে কর্তব্য করবো না তুমি মালিক হবে। হ্যাঁ, আমি কালেকশন বিভিন্ন দূর দূরান্ত গ্রামের থেকে কালেকশন নিয়ে আসবো, উৎসবের সময় যদি বলে তুমি মালিক হবো, হ্যাঁ, তাহলে তো আমার কার কাছে নিয়ে এসেছি তাকে তো তুমি সম্মান দিতে পারবে না। সে তো ঠিক। তাহলে আমার সঙ্গে তুমি কালেকশনে যাও, তবে তোমরা মালিক হতে পারবে, বলে কি না? তাহলে আপনি আরো চান পরবর্তী সময়ে যে আশ্রমটা আরো বড় হোক। হ্যাঁ, কেউ যদি এখানে এসে দান করতে চাই তো দান করতে পারে একদম। আচ্ছা আচ্ছা, এই তো ওই মন্দিরটা করবে একজন, এইটা করে দিয়েছে একজন। তো বাবা মানে আপনাকে মানে একটা কথা বলছি যে আমাদের ধরুন ভালো থাকার জন্য কিছু কথা আপনি বলবেন। এই ভিডিওটা তো প্রচুর মানুষ দেখছে, হ্যাঁ, আর এখানে আপনি দীর্ঘদিন ধরে আছেন, আপনার অভিজ্ঞতাও অনেক বেশি। তো আমরা কি করলে ভালো থাকতে পারি দৈনন্দিন জীবনে? আমাদের প্রত্যেকটা মানুষ আমরা কর্মজীবনে ব্যস্ত থাকি, সাংসারিক জীবনে ব্যস্ত থাকি, তো তার মধ্যে আমাদের একটা ভালো টাকার একটা টোটকা থেকে বড় মূল্যবান কথা হচ্ছে একটি, বিবেকানন্দ বলছে নিজে ভালো হও। আচ্ছা, যদি প্রত্যেকে নিজে ভালো হয় না, তার দুনিয়াতে কেউ খারাপ থাকবে না। তাহলে চিন্তা করে আমরা পরের দোষ অন্বেষণ করি, নিজের দোষ দেখি না। নিজের দোষটা যদি কেউ দেখে না, যে আমার এই জীবনে বাঁচে থাকতে হলে অনেক কিছু দরকার আছে, সেরকম অন্যেরও দরকার আছে, তাহলে তো কোনো প্রবলেমই পড়তে হয় না, সব তো সমাধানই হয়ে যায়। বলছে একটা আমি যদি লেখাপড়া শিখে পরে একটা ছেলেকে লেখাপড়া শেখার চেষ্টা করি, তাহলে কেউ মূর্খ থাকবে না, কথা কি না? তাহলে আমরা কেউ অন্যের সহযোগিতা কেউ করি না, তবে যে পৃথিবী এই অধঃপতনে গেছে। তাহলে আমাদের ভালো থাকার জন্য ভগবানকে, আমাদেরকে নিজে প্রত্যেকে ভালো থাকার চাই, এবং হ্যাঁ, এবং ভগবানকে তো প্রত্যেকটা মানুষেরই স্মরণ করা উচিত। অবশ্যই না, প্রত্যেকটা মানুষেরই ভগবান একটা এমন জায়গা, ভগবান, হ্যাঁ, গ বয়াকার দন্ত, ভয় হচ্ছে ভগবানের পৃথিবী, গয়া হচ্ছে গগন মানে আকাশ, ব শব্দ হচ্ছে বায়ু, আকারে হচ্ছে অগ্নি, এবং দন্তন হচ্ছে নীর মানে জল। এইগুলি ভগবানের অংশ, যিনি কন্ট্রোল করে আমাদের জীবন ধারণ করেন যে সব সময়। আজ অক্সিজেনের জন্য তুমি যদি দরকার হয়, তোমার অর্থ ব্যয় হয়ে যাবে, কিন্তু আজীবন আমরা অক্সিজেন বিনা পয়সায় পাচ্ছি। হ্যাঁ, সেটা আমাদের ভগবান দুটা যে হ্যালোজিন সকাল সন্ধ্যা দিন দিনছে আমাদের, এই হ্যালোজিন গেলে মানে এমন হ্যালোজিন দিনছে তুমি জেনারেটর চালাইও ওটা মেকআপ দিতে পারবে না, হ্যাঁ, বলে কি না? যে আগুন আমাদের দিনছে খাবার জন্য অফরন্ত দিন দিনছে, তো ভগবানের দান আমরা নিজের অপব্যয়। তাহলে আমাদের মানে দৈনন্দিন জীবনে মানুষকে সৎ থাকতে হবে, সৎ চিন্তা ভাবনা, এবং অপব্যয় না হয়, এবং সৎ মানে মনোভাব এগুলো রেখে আমাদের চলা উচিত প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ঠিক আছে, আর কিছু বলবেন আপনি? আর বলার সময় নেই আমার। আচ্ছা, বেশি সময় নেই। আর যারা এখানে, আর বাবা বলছিলাম যারা এখানে আসবে কিভাবে আসবে, যদি একটা রুটটা বলে দেন যে কোন রুট দিয়ে আসবে, কোন দিক দিয়ে। কারণ এটা আসানসোল টু আদ্রা আমাদের একটা ট্রেন লাইন। আচ্ছা আচ্ছা, এই মধুকুন্ডা তার স্টপেজ মানে স্টেশন। হ্যাঁ, আর এধারে বাঁকুড়া থেকে পুরুলিয়া রোড, বাঁকুড়া রোড, এখানে বালিতলা স্টপেজ, বালিতলা শান্তি আশ্রম স্টপেজ বাস রুটে, এবং বিশালগড় থেকে এলেও এখানে শান্তি আশ্রম বলে সকলেই চিনে, আর পুরুলিয়া থেকে এলেও শান্তি আশ্রম চিনে। সরবড়ি মোড় আমার একদম স্টার্ট পয়েন্ট। সরবড়ি মোড়ে আমাকে প্রত্যেকটি নিতুলা থানার প্রত্যেকটি লোক আমাকে চিনে। আচ্ছা, যারা কলকাতা থেকে আসবে তারাও তো আসছে ওই আসানসোল থেকে। আচ্ছা আচ্ছা,
তো কোনো অসুবিধা নেই। আর এখানে পুজো প্রত্যেক দিন তো হয়? নিত্য পূজা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে অনেক কথা বলে অনেক ভালো লাগলো। একদিন সময় করে আসো, ধন্যবাদ। নম্বরটা নিয়ে রাখো। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমি আজ চলে এসেছি পুরুলিয়া জেলার বালিতোড়া গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে শ্রী শ্রী কৈলাসধাম শান্তি আশ্রমে। এই আশ্রমের প্রতিষ্ঠাতা হলেন শম্ভুনাথ ব্রহ্মচারী ওরফে যোগানন্দ ব্রহ্মচারী। তো এই যে দেখছেন, এটা হলো আশ্রমের মূল গেট। এই গেটটার পাশ দিয়ে কিন্তু মেন রাস্তাটা পেরিয়ে গেছে। মেন রোডটা মিশেছে এদিকে পুরুলিয়া, আর এদিকে মিশেছে আপনার শালতোড়া হয়ে বাঁকুড়া লাইনে, আবার রানীগঞ্জ লাইনে, দুটো লাইনে যাওয়া যায়। তো আমি এখন অলরেডি এই গেট দিয়ে প্রবেশ করলাম, গেট দিয়ে প্রবেশ করে নিচে নামছি। আর এই যে দেখছেন একটা কাঁচা রাস্তা, এই রাস্তাটা সোজাসুজি চলে গেছে শ্মশানে। চলুন আপনাদের আমি শ্মশানটাও দেখাবো। যে সকল মানুষ আশেপাশে গ্রাম থেকে যে সকল মানুষ মারা যায়, সেই সকল মানুষকে এখানে নিয়ে আসা হয় দাহ করার জন্য। চলুন তাহলে আমি আপনাদের এবার শ্মশানে নিয়ে যাচ্ছি। চলুন, এই আশ্রমের পাশেই কিন্তু শ্মশানটা অবস্থিত। এটা হলো শ্মশান যাত্রী প্রতীক্ষালয়। যে সকল মানুষ এখানে মৃতদেহ নিয়ে আসে দাহ করার জন্য, তারা এখানে অপেক্ষা করে এবং বিশ্রাম করে। তো চলুন আপনাদের যেখানে দাহ করা হয় সেই জায়গাটাও দেখাই। এই যে দেখছেন, হ্যাঁ এই যে দেখছেন, এটা হলো দাহ করার জন্য বানানো একটা শেড। এখানে যে সকল মানুষ মারা যায় তাদেরকে এখানে নিয়ে আসা হয় দাহ করার জন্য। চলুন এবারে আমি যে আশ্রমের মূল গেট সেটা দিয়ে প্রবেশ করে যায়। আর ওই যে সামনে একটা পাকা সেতু দেখলেন, ওটা হচ্ছে মেন রোড। ওটা দিয়ে উপর দিয়ে মেন রাস্তাটা গিয়েছে। ওটা আপনার পুরুলিয়ায় মিশেছে, এটা শালতোড়া হয়ে রানীগঞ্জে মিশেছে, আবার বাঁকুড়াও গিয়েছে। আর এই যে আমি আশ্রম দিয়ে প্রবেশ করলাম, আশ্রমে প্রবেশ করেই আমি বাম সাইডে বাবা লোকনাথের একটা ছোট্ট মন্দির দেখতে পেলাম। হ্যাঁ চলুন দেখি মন্দিরের ভিতরে। এই যে দেখছেন, আমি অলরেডি মন্দিরের ভিতরে চলে এসেছি। হ্যাঁ এই যে দেখছেন বাবা লোকনাথের একটা ছবি, হ্যাঁ ছবি অপরেও একটা ছবি বানানো আছে। এবং চলুন তার পাশে আরেকটা বাবা শিবের, হ্যাঁ এই যে, হ্যাঁ বন্ধুরা এই যে আশ্রমটা দেখছেন, এই আশ্রমে মোট একটা নয় দুটো নয়, মোট 12টি কিন্তু শিবলিঙ্গ রয়েছে। তো এই যে তার পাশে যে একটা ছোট্ট মতো মন্দির দেখলেন, ওটাতে কিন্তু বাবা শিবের শিবলিঙ্গ আছে। তো ওটাও একটা বাবা মহাদেবেরই মন্দির। চলুন এরকম কতগুলি ছোট ছোট এখানে মন্দির রয়েছে। এই যে আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম, আর ওই যে সিঁড়ি দিয়ে ওঠার পর এই যে দেখছেন বাবা মহাদেবের ষাঁড়, এবং তার পাশে আরেকটা ষাঁড় আছে। হ্যাঁ মাঝে মাঝে যে রাস্তাটা পেরিয়েছে দুদিকে কিন্তু দুটো ষাঁড়। আর ওই যে দেখলেন ওটা হচ্ছে মন্দির মা বিমলা শান্তিশ্বরী মায়ের মন্দির, হ্যাঁ দশম মহাবিদ্যা। এই যে দেখছেন, হ্যাঁ এটা দুপাশে দুটো কিন্তু মহাদেবের ষাঁড় রয়েছে। তার আশেপাশেও দেখছেন ছোট বড় অনেক ধরনের গাছ রয়েছে। এবং এই যে চৌবাচ্চাগুলো দেখছেন, এখানে যখন নরনারায়ণ সেবা হয়, এখানে তো খিচুড়ি প্রসাদ হয়, তো খিচুড়ি প্রসাদ রাখার জন্য এই চৌবাচ্চাগুলো নির্মিত হয়েছে। আর এই যে দেখছেন আশেপাশে কিন্তু বিভিন্ন রকমের ছোট ছোট গাছ রয়েছে। এবং সত্যি পরিবেশটা খুব সুন্দর, একটা প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো। আর এখন অলরেডি মন্দিরের কাজ এখনও চলছে, কমপ্লিট হয়নি। এই যে চারদিকে বাউন্ডারি এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। তো কেউ যদি এখানে দান করার জন্যে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই এখানে এসে আপনারা দান করে যেতে পারেন। তো চলুন, এই যে এটা হলো বাবা মহাদেবেরই একটা মন্দির, ছোট্ট মতো আশ্রমের মধ্যেই এরকম কতগুলি মন্দির রয়েছে। তো এখানে আগে বললাম যে মোট টোটাল 12টি শিবলিঙ্গ রয়েছে। চলুন ভিতরে যাওয়া যায়। এই যে বন্ধুরা, আমি অলরেডি ভিতরে চলে এসেছি। আর এই যে দেখছেন, এটা হচ্ছে এখানে বাবা শিবের লিঙ্গ প্রতিস্থাপন হয়েছে। পরপর দুটো দেখলেন, তারপরের মন্দির সেম ডিজাইন, সেখানেও কিন্তু বাবা শিবের শিবলিঙ্গ রয়েছে। তো চলুন সেই মন্দিরেও যাচ্ছি। আপনাদের আমি যখন বলেছি যে আমি আপনাদের আশ্রম পুরোটাই দেখাবো। আর অবশ্যই আমার ভিডিওতে আপনারা যে মন্দিরেরই ভিডিও দেখুন না কেন, আমি কিন্তু A to Z, প্রথম থেকে শেষ পর্যন্তই দেখাই। আমি কিন্তু কোনো কেটে ছেটে বাদ দিই না। তো আমি আপনাদের পুরোটাই দেখাবো। আপনাদের একটু সাপোর্ট চাই, আপনারা আমার সাথে থাকুন। আর প্লিজ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দেবেন। কারণ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলেই আমি একমাত্র আমি সেই জায়গাতে যেতে পারি। আপনারা আমার পাশে থাকলেই আমি হয়তো আবার ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। আর এটা হলো দেখছেন, হনুমানজির মন্দির, বাবা বজরংবলী। তো এই মন্দিরে অলরেডি কাজ চলছিল, রং কমপ্লিট হয়ে গেছে। তাই এই যে দেখছেন বজরংবলীর যে মূর্তি রয়েছে সেটা কিন্তু বাইরে রাখা হয়েছে।
এবং এটাকে নিয়মিত পরিষ্কার করা হয়। এই যে মন্দির এখন অলরেডি রং কমপ্লিট, এবার কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হবে। বাবা শিবের যে যে বজরংবলীর মূর্তি রয়েছে সেটাকে কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হবে। তো এরপরেরও যে মন্দিরগুলো আছে সেখানে যাচ্ছি। আর এটা হলো মায়ের আদি মন্দির, হ্যাঁ, বিমলা শান্তিশ্বরী মা, এখানে দশম মহাবিদ্যা। চলুন এবারে কিন্তু আমি মা যে আশ্রম যে তৈরি হয়েছে বিমলা শান্তিশ্বরী মাকে নিয়ে, চলুন আমি সেই মন্দিরে এবারে প্রবেশ করব। তো তার আগে এই যে দেখছেন এটা কিন্তু একটা বাবা মহাদেবেরই, হ্যাঁ, ছোট্ট বাবা মহাদেবের ছোট্ট একটা মন্দির, এখানেও কিন্তু শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়েছে। তো চলুন আমি অবশ্যই চলুন ভিতরে যাচ্ছি। এই যে দেখছেন জয় বাবা বিমানেশ্বর, হ্যাঁ, এটাও কিন্তু বাবা ভোলেনাথেরই। প্রথমেই তো বললাম যে এখানে পরপর একটি নয়, দুটি নয়, 12টি শিবলিঙ্গ রয়েছে। এটাও কিন্তু একটা শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠা হয়েছে। তো এবারে আমি সরাসরি চলে যাব মায়ের বিমলা শান্তিশ্বরী মা যেখানে আছেন সেই আদি মন্দিরে, মায়ের সবচেয়ে সেই পুরাতন মন্দিরটাতে। তো এখন যদিও নতুন করে আপডেট হয়েছে, হ্যাঁ, আপনারা অবশ্যই বাবার মুখ থেকে অনেক কিছু কথা শুনেছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে দেখছেন ধারে পাশে যে ছোটো ছোটো বাড়িগুলো বানানো আছে, যখন এই মন্দিরে কোনো অনুষ্ঠান হয় বা কাজ হয় এই বাড়িগুলো কাজে লাগে জিনিসপত্র রাখার জন্য। চলুন আমি এবারে ভিতরে যাই বিমলা শান্তিশ্বরী মায়ের মা যেখানে আছেন সেখানে। চলুন, এই যে দেখছেন এই মন্দিরটার ভিতরে মা রয়েছেন, বিমলা শান্তিশ্বরী মা, দশম মহাবিদ্যা। তো চলুন, এই যে আমি অলরেডি ভিতরে ঢুকে গেলাম। আর এই যে দেখছেন, হ্যাঁ, এই দেখছেন মা বিমলা শান্তিশ্বরী, দশম মহাবিদ্যা। মা কিন্তু এখানে খুব জাগ্রত। এই যে দেখছেন, সত্যি অপূর্ব, এক কথায় অপূর্ব বলা যায়। এখানে শিবরাত্রির দিন থেকে অনুষ্ঠান শুরু হয়। আর একটা কথা বলে রাখি, এই যে দেখছেন বাবা সোমনাথ ব্রহ্মচারী ওরফে যোগানন্দ ব্রহ্মচারী যিনি আছেন, হ্যাঁ, ওনার গুরু হলেন স্বামী বিরজানন্দেশ্বর গিরি। হ্যাঁ, তো স্বামী বিরজানন্দেশ্বরের ওনার জন্ম 28শে বৈশাখ। তো 28শে বৈশাখ কিন্তু এই মন্দিরের মধ্যে 28শে বৈশাখ নরনারায়ণ সভা হয় এবং মন্দিরে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। তো সোমনাথ ব্রহ্মচারী ওরফে যোগানন্দ ব্রহ্মচারীর মূর্তি সিমেন্টের, তাই এলেই বুঝতে পারবেন। আর এই যে দেখছেন, এখানে মন্দিরের যাবতীয় যে কাজগুলো হয়, হ্যাঁ, সেখানে অনেক জিনিসপত্র যেগুলো আনা হয় এখানে রাখা হয়। এই যে দেখছেন জয় বাবা বিরজানন্দেশ্বর, হ্যাঁ, এই যে বললাম যে এই যে বাবা সোমনাথ ব্রহ্মচারী গুরু যিনি আছেন তার নাম হলো স্বামী বিরজানন্দেশ্বর। তো এটাও একটা এটা একটা শিবলিঙ্গ, হ্যাঁ, বাবা মহাদেবের মন্দির। দেখছেন বেশ অনেকগুলো ছোট বড় রয়েছে। তো চলুন, এই যে এখানে রান্না হয়, এখানে দৈনন্দিন মন্দিরে রান্না হয়। এখানে সেবা করেন যারা মন্দিরের মধ্যে আছেন, বাবা আছেন, তার সাথে আরও 4-5 জন যারা মন্দিরে কাজ করে তারা থাকেন, তাদের এখানে রান্না হয়, থাকার জায়গা। এই যে দেখছেন গাছগুলো কিন্তু অনেক পুরনো, একটা অনেক পুরনো গাছ আছে, হ্যাঁ, আবার নতুন করে অনেক গাছও লাগানো হয়েছে। আর এই যে আশ্রম আছে, আশ্রমের পাশে একটা ছোট পুকুরের মতো আছে। এই যে দেখছেন আশ্রমের মধ্যে পেঁপে গাছ, দেবদারু গাছ, হ্যাঁ, কলা গাছ। এই যে আশ্রমের মধ্যে এখানে কিন্তু প্রত্যেক দিনেই এখানে কাজ করে যারা আশ্রমের মধ্যে থাকে। এটাও একটা শিবলিঙ্গ। দেখুন সত্যি মন্দিরে 12টি শিবলিঙ্গ রয়েছে এবং চারিদিকের পরিবেশটা খুব সুন্দর এবং খুব ভালো একটা প্রাকৃতিক পরিবেশ, শান্ত পরিবেশ। আর শ্মশানের পাশেই এই মা বিমলা শান্তিশ্বরীর মন্দির অবস্থিত। আর এই যে আশ্রম, যিনি অনেক কষ্ট করে আশ্রম প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন বাবা সোমনাথ ব্রহ্মচারী। তার আরেকটা নাম যোগানন্দ ব্রহ্মচারী। অবশ্যই
বাবার সাথে যে সাক্ষাৎ নিয়েছি সেটা অবশ্যই ভিডিওতে দেখেছেন। আর এটা হলো পঞ্চমুণ্ডি। পঞ্চমুণ্ডির ছোট্ট যে একটা পঞ্চমুণ্ডি মন্দির রয়েছে ছোট্ট, এটা ওই আশ্রমের মধ্যে অবস্থিত, তার পাশে একটা পুকুর অবস্থিত। এছাড়া এখানে শিবরাত্রির দিন থেকে অনুষ্ঠান হয়। হ্যাঁ, এই যে দেখছেন উনি এখানেই থাকেন। নামটা কি তোমার নাম? ভরত কিশোর আচার্য। আচ্ছা, এখানে তুমি কতদিন ধরে আছো? এখানে প্রায় মোটামুটি 3 বছর। 3 বছর। এখানে কি কাজ করো? এখানে বাবার যাবতীয় আপনার ওই মন্দিরের সেবা, আচ্ছা, মন্দির সাফ সুতরা করা, আচ্ছা আচ্ছা, তারপরে আপনার ওই ভট্টাচার্য যে কোনো বাবার পুজো পাঠ, হ্যাঁ, বড় বড় যজ্ঞ শান্তি, আর এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ শিবের এখানে প্রভু শিব শঙ্করের ভগবানের পুজো করা হয়। আমার বাড়ি হচ্ছে আপনার আসল বাড়ি ভাগাবাঁধ রঘুনাথ। দেখুন আমার মানে আমি মেনে নিয়েছি, আমার ধরুন আমার সমস্যা, আমার মানে পরিষ্কার বলতে আমার মানে ঘরে একটা স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। মানে ছাড়াছাড়ি বলতে আমি এখন ডিভোর্স দিইনি, কিন্তু এরকম ছাড়াছাড়ি। কিন্তু আমি এখানে আশ্রমে কোনো করাই না, আমার তার কিছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এখন ধরুন পাঞ্চেতে বহুদিন ছিলাম, তো আমার বাবা মারা গিয়েছে 85 বছর। বাবাকে আমি নিজের বাবা বলে মেনে নিই। আচ্ছা, ভালো জিনিস। আর মা আছে বাড়িতে? হ্যাঁ, মায়েরও বয়স হচ্ছে। তার মাকে দেখাশোনার জন্য কি আছে? আর ক ভাই তোমরা? দাদাদের কাছে থাকে। হ্যাঁ, দাদাদের কাছে একজন আমার বড় দাদা থাকে চেকপোস্ট, পাঞ্চেত চেকপোস্ট ড্যাম। আর আপনার ওই ক ভাই বোন তোমরা তাহলে বাড়ির? 5 বোন 3 ভাই। আচ্ছা, আরও আছে। তাহলে তোমার কি আর ইচ্ছা নেই বিয়ে করার? না, দেখুন প্রথম বিয়ে হয়ে গিয়েছে, আর দেখুন স্ত্রী বউ বলছে যে মানে ছেলে মেয়ে আছে নাকি? ও একটা সত্যি কথা বলতে কি বলবো, আজকাল আজে বাজে মেয়ে ছেলের সঙ্গে সঙ্গত খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওইটাই আর। হ্যাঁ, তো ওর সংসার করবার মন নেই। ছেলে মেয়ে আছে? অন্য লাইনে চলে গেছে। ছেলে মেয়ে আছে নাকি? হ্যাঁ, আমার একটা ছেলে একটা মেয়ে। ও আচ্ছা আচ্ছা। আমি নাইট ডিউটি করতাম, আর দিনে পুজো পাঠ আমাদের ব্রাহ্মণদের যা। ঠিক আছে ঠিক আছে দাদা, ভালো কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ, তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।